বন্ধুরা, আপনারা এখন যে গল্পটি শুনতে যাচ্ছেন সেটা আমাদের পাঠিয়েছেন উত্তরা থেকে জাবের নামের একজন যুবক। তিনি দাবি করেছেন এই ঘটনা তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এবং তিনি চান সবাই জানুক তার ভাইয়ের মৃত্যু কিভাবে এক অজানা নরখাদক রহস্যের দরজা খুলে দিয়েছিল। গল্পটির নাম নরখাদক ঘরের বদ্ধ জানালা। আমি জাবের। ঘটনাটা ঘটেছিল 2023 সালের শুরুর দিকে। আমার মেজো ভাই জামশেদ ভাই ঢাকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ভীষণ মেধাবী, শান্ত, বই পাগল মানুষ। তবে তার একটা অদ্ভুত অভ্যেস ছিল, পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে গবেষণা করতেন। একদিন হঠাৎ করে বললেন, পুরান ঢাকায় একটা বাড়ি পেয়েছি। 1971 সালে সেটাকে বন্দীদের আটকিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো। পাকিস্তান আর্মি ওটা ব্যবহার করত। ওই বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে। আমি সেখানেই উঠছি। আমি অবাক হয়ে বললাম, ওই ধ্বংসস্তূপে কি করতে যাবা? ভাই হেসে বলল, তুই জানোস না যাবে, ইতিহাস শুধু বইয়ে থাকে না, কিছু ইতিহাস দেওয়ালেও জমে থাকে। ভাই উঠে গেল সেই বাড়িতে। পুরান ঢাকার গলি, আর গলির শেষে একটা লোহার গেট। ভেতরে বিশাল পুরনো এক বাড়ি, যার জানালাগুলো সবই ছিল বন্ধ, ভেতর থেকে পেরেক মারা। প্রথমে ঠিকই ছিল, কিন্তু সপ্তাহ না গড়াতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ভাই ফোন করে বললেন, জানালার ওপাশে দাঁড়িয়ে কেউ আমাকে দেখছে, কিন্তু আমি বাইরে তাকালে কাউকে দেখি না। খাতা কলম না ছুঁয়েই পাতাগুলো উল্টে যায়। রান্নাঘরে হঠাৎ সেদ্ধ মাংসের গন্ধ আসে, অথচ আমি কিছুই রান্না করিনি। আমরা ভয় পেতে শুরু করলাম। আমার মা বাবা বলেছিলেন ওকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ভাই এরকম জেদ করেছিল যে আমি কখনোই ফিরবো না। আমার রহস্য উদ্ঘাটন করার আগে আমি কখনোই ফিরবো না। আমি জানি এখানে কিছু আছে, কিছু ওদের খিদে পায়। আমি যদি না বুঝি আর কে বুঝবে? এক রাতে ভাই ফোন দিল, কণ্ঠস্বর কাঁপছে। জাবের, যদি সকালে আমার খবর না পাও তাহলে জানালার নিচে খোঁজ নিও, কিন্তু একা যেও না, ওরা এখনো খাচ্ছে, শেষ হয়নি। আমি কিছু না বুঝেই বললাম, ভাই, ভাই কি বলতেছো তুমি? কিন্তু ফোনটা কেটে যায়। পরদিন সকাল, ভাইয়ের ফোন বন্ধ। বাড়িতে গেলাম, দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ ডাকলাম, তালা ভেঙে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, সব জানালা পেরেক মারা, তবু ঠান্ডা বাতাস যেন কোথা থেকে আসছে। ঘরের দেয়ালে আঁকা প্রতীক, ঘ্রাণ যেন পচা কিছু একটা। রান্নাঘরের ফ্রিজ খুলতেই দেখি একটা কাচের জারে রাখা মানুষের হাত, আর পাশে একটা হাঁড়িতে আধা সিদ্ধ কিছুর ভেতর কিছু হাড়, একদম মানুষের হাড়ের মতো। আমরা তখনও বিশ্বাস করতে পারছি না, এটা কি? ভাই ছিল এক কোণে, গায়ের উপর লাল কাপড় জড়ানো, চোখে যেন কোনো দুনিয়া নেই। সে হেসে হেসে বলছিল, ওরা আমাকে সত্যি দিচ্ছে, ওরা ওরা আমাকে জানিয়েছে কিভাবে মাংস কাটতে হয়, কিভাবে মন খুলতে হয়। ভাইকে মানসিক হাসপাতালে পাঠানো হলো, কিন্তু এরপর যা ঘটল তা ছিল চূড়ান্ত দুঃস্বপ্ন। তাকে রাখার 3 দিন পরই হাসপাতালে আগুন লাগে। ভাইসহ আরও 4 জন পুড়ে মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আগুন লেগেছিল ভেতর থেকে। একটা খোলা চিঠির উপর আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। চিঠিটা পাওয়া গিয়েছিল পুড়ে যাওয়ার আগে। সেখানে লেখা ছিল, তোমরা যারা আমাদের জানালা বন্ধ করে দাও, আমরা তাদের খুলে খুলে খাই। আমরা আবার ফিরব, প্রতিটি শরীরে, প্রতিটি গল্পে। আমি ভাবছিলাম সব শেষ, কিন্তু 7 দিন পর আমার নিজের ঘরের জানালার পাশে একটা ছোট্ট কাগজ পেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা,
এবার তোর ফালা। আর জানালাটা তখন হাওয়ায় হালকা করে খুলে গেল, যদিও আমি জানি আমি সেটা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। এই গল্পটা এখানেই শেষ নয়, কারণ সেই পুরান ঢাকার বাড়িটা এখনো আছে। আর শোনা যায় মাঝে মধ্যে রাত ৩টায় জানালার ফাঁক দিয়ে দেখা যায় একটা হাত একটা কাচের জারে রাখা কাটা আঙ্গুল নাড়াচ্ছে, যেন ইশারা করছে পরবর্তী শিকার কে হবে। বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।